ভেঙে গেছে। এটা হচ্ছে একটা হাইওয়ে রোড দিয়ে আমরা আসছিলাম। আমাদের গাড়ির স্পিড ছিল অলমোস্ট 50-60 এরকম হবে। তো হাইওয়ে রোডের স্বাভাবিক স্পিড এটা। ইন দ্য মিন টাইম এই ভাই, তিনি রিক্সা চালক, এটি তার রিক্সা। সেই রিক্সাটা নিয়ে হঠাৎ করে হাইওয়ে রোডের মধ্যে মাথা ঢুকায় দেয়। তো হঠাৎ করে যখন হাইওয়ে রোডের মধ্যে একটা গলির মুখ থেকে সে মাথা ঢুকায় দেয়, তখন তো আর আপনি হার্ট ব্রেক করে আপনাকে জমাতে পারবেন না। তো এরপরে আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আনফর্চুনেটলি এরপরে আমাদের লুকিং গ্লাসটা ভেঙে গেছে। তো এখন ভাইকে দাঁড় করাইছি। মূল বিষয় হচ্ছে, আপনি কতদিন ধরে রিক্সা চালাচ্ছেন? 1 বছর। দেশের বাড়ি কই আপনার? সাতক্ষীরা। এই যে আপনার রিক্সা কিন্তু 3 জন যাত্রী ছিল। আপনি যে হঠাৎ করে রাস্তার মধ্যে ডানে বামে খেয়াল না করে যে মাথা ঢুকায় দিলেন, তো এটা কি ঠিক করলেন? আপনি হাসতেছেন, আপনি কি ডানে বামে একবার তাকাইছেন? তো ডানে বামে না তাকায় একটা হাইওয়ে রোডে আপনি কিভাবে মাথা ঢুকায় দেন? একটা ট্রাক যদি আসতো, একটা বাস যদি আসতো, সে তো আপনাকে ছিটকে ফেলে দিয়ে যেত। আজকে তো আমার লুকিং গ্লাস ভাঙছে। আল্লাহর রহমত পাইছে আজকে আমরা। আল্লাহর রহমত পাইছেন, আজকে তো লুকিং গ্লাস ভাঙছে। আপনি কি অসাবধানতাবশত আরেকদিন এভাবে বের হন, কিন্তু আরেকদিন যাত্রী মরতে পারে, আপনি মরতে পারেন, গাড়ির আরও বড় ক্ষতি হতে পারে। তো আমরা এমনিতেই হাইওয়ে রোডে রিক্সাগুলো নিষেধ। এরপরে আপনারা আসেন, গরিব মানুষ, আপনারা কাজ করেন, কিন্তু দিন শেষে আপনারা যদি এভাবে অসতর্কতাবশত চলতে থাকেন, তাহলে তো দিন শেষে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আমরাও ক্ষতিগ্রস্ত হব। এখন আপনার প্রতি ভাই রাগ অভিমান করেও তো লাভ নাই, যেটা হওয়ার হয়ে গেছে। তবে অন্তত পক্ষে যে কয়দিন রিক্সা চালাবেন, আর কোনোদিন এত অসতর্কতাবশত বের হবেন না। শিক্ষা হয়েছে, আজকে তো বড় জ্ঞান হয়েছে, শিক্ষা হয়েছে আপনি মনে করেন? ঠিক আছে, শিক্ষা হোক, এটাই আমরা চাই। ঠিক আছে।